হামজা দেওয়ান চৌধুরীর গল্পটা শুরু হয়েছিল একেবারে সাধারণ এক কিশোরের জীবন থেকে, কিন্তু সেটা আজ হয়ে উঠেছে এক অন্যরকম আখ্যান। বয়স তখন 18 পেরিয়েছে সবে, ফুটবলের নামডাক তখনও তেমন হয়নি, কিন্তু ভালোবাসা ঠিকই গর্জে উঠেছে মনের কোনো এক প্রান্তরে। অলিভিয়া ব্রিটিশ মেয়ে, হাসি খুশি প্রাণবন্ত। সম্পর্কটা জানাজানি হওয়ার পর বাবা মোর্শেদ চৌধুরী একদিন ডাকলেন ছেলেকে, বললেন, হামজা, মেয়েটাকে নিয়ে আসো। অলিভিয়া এলো। উজ্জ্বল নীল চোখের সেই মেয়েটি তখনও জানতো না সামনে কি অপেক্ষা করছে। ঘরের ভেতরে শান্ত গলায় বলা হলো, আমরা বাঙালি, আমরা মুসলমান, যদি হামজাকে ভালোবাসো তবে তাকে বিয়ে করতে হবে, আর বিয়ে করতে হলে ইসলাম গ্রহণ করতে হবে। এক মুহূর্তের জন্যই যেন সবকিছু থমকে গেল। অবিশ্বাসের সুরে অলিভিয়া বলল, কিন্তু আমার পরিবার? ভয় শঙ্কা সব মিলেমিশে এক অদ্ভুত অনুভূতি। ভুল ধারণা ছিল, ভীতি ছিল, কিন্তু বিশ্বাসে ছড়ায় আলো। হামজার পরিবারের ধৈর্যে জট খুলতে শুরু করলো অলিভিয়ার মনে। দিন কাটতে লাগলো। কিছুদিন পর নীরবে কাউকে না জানিয়ে ইসলাম গ্রহণ করলেন অলিভিয়া। তারপর একদিন মসজিদের ইমামকে দিয়ে বিয়ে। ছোট্ট একটা ঘরোয়া আয়োজন, সাক্ষী ছিলেন শুধুই কাছের মানুষরা। সেই থেকেই শুরু। 1 বছর শ্বশুর বাড়িতেই ছিল নবদম্পতি। তারপর ধীরে ধীরে হামজার নাম করলো, টাকা আসতে শুরু করলো, নতুন ঠিকানায় উঠলেন তারা। 8 বছর পেরিয়ে গেছে ততদিনে। মোর্শেদ চৌধুরী আজও গর্বের সঙ্গে বলেন, অলিভিয়া নামাজ পড়ে, রোজা রাখে, মিলাদ পড়ে। আমাদের বাড়িতে সপ্তাহে একদিন মিলাদ হয়, তারাও আসে। অলিভিয়ার পরিবারও শেষমেশ মেনে নিয়েছে এই সম্পর্ক। হামজা অলিভিয়ার ঘর আলোকিত করে 3 শিশুর কিলকারিতে, দেওয়ান এনায়া হোসেন চৌধুরী, দেওয়ান ইসা হোসেন চৌধুরী ও দেওয়ান ইউনুস হুসাইন চৌধুরী। এই গল্পের এখানেই শেষ নয়। মোর্শেদ চৌধুরীর ঘরের বাইরে এখন মাথা উঁচু করে সদর্পে দাঁড়িয়ে আছে একটি একতলা মসজিদ। দেয়াল ঘেঁষে দাদা নানার কবর। নারীদের জন্য রয়েছে নামাজের আলাদা সুব্যবস্থা। হামজার ছোট্ট কন্যা দেওয়ান ইসা হুসাইনের নামে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা 2022 সালে চালু করা হয়েছে বাড়ির পাশেই। ইংল্যান্ড থেকে নিয়মিত অলিভিয়া আর হামজা এতিমখানার জন্য টাকা পাঠান। ভালোবাসার গল্প এভাবেও লেখা হয়, রক্তের বাঁধনে নয়, বিশ্বাসের বন্ধনে। সারোয়ার সেতু, জিডি স্পোর্টস।